আমাদের দেশটা 54 বছরে সন্ত্রাসীদের দখলে চলে গেছে। তাদের সন্ত্রাসী কথাবার্তা এখনো কমে নাই। এক দলেরটা কমলেও আরেকটা কারো রয়ে গেছে। আল্লাহ, তুমি কেবল মানুষের মন ঘুরিয়ে দাও। যেখানে উল্টা পাল্টা কথা হবে ওখানেই যেন বিচারের ব্যবস্থা হয়ে যায়। তাওহীদি জনতা এইভাবে যেন তৈরি নেয়। আজ থেকে 10 বছর আগে প্রায় উজানি স্টেজে একজন আলেম আসলেন মাহফিলে। আসরের নামাজের অল্প আগে। ওনারে কেউ কোনোদিন উজানি দেখে নাই। উজানি মাদ্রাসার নাজেম সাহেব, আব্দুর রহমান সাহেব, উনি হঠাৎ ওনাকে অনুরোধ করলেন আপনি একটু বয়ান করেন। ওখানে কিন্তু নির্ধারিত থাকে কে বয়ান করব। ওনার পরিচয় নাই, কিচ্ছু নাই, হুট করে বলল হুজুর আপনি বয়ান করেন। আমি স্টেজে ছিলাম। উনি বলেন হুজুর, ও বরিশালের লোক। নাজেম সাহেব বসায় দিলেন। উনি বসে শুধু একটা কথাই বললেন যে দেখেন, এটা মনে হয় রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের দোয়ার বরকতে আমি আজকে উজানি স্টেজে বসছি। ঘটনা হয়েছে, ওনার আব্বার যত সন্তান হইত, ভাই বোন হইত, হওয়ার সাথে সাথে মারা যাইত। তো জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে ওনার আব্বা এসে বললেন হুজুর, আমার তো কেবল সন্তান হয়, মারা যায়, আমার জন্য একটু দোয়া করেন যেন আমার সন্তান হইলে বাঁচে। কারে তুমি আকিকা করনি? সন্তান হইলে মারা তো যাইবে। কয় না হুজুর, আকিকা করি। কত আকিকা করলে এবার আবার সন্তান হইলে আমারে দাওয়াত দিও, আমি যাব। আসলেই সন্তান হয়েছে, হুজুরকে জানানো হয়েছে, হুজুরের তারিখ দিছে অমুক তারিখে যামু, আকিকা হবে। হুজুর ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে এই সকাল 7টা-8টার দিকে বাসায় পড়ছে। কয় কই তোমার সন্তান রে নিয়ে আনো। কয় হুজুর আগে নাস্তা করেন, আনতেছি। পরে নাস্তা করছে। কয় নিয়ে এসো। হুজুর আরাম করেন, একটু পরে আনতেছি। হাসি খুশি একটু আরাম করলো। উঠার পরে কয় কই আনো। হুজুর জোহরের নামাজটা পড়ে নেই, তারপরে আনি। আচ্ছা ঠিক আছে। জোহরের নামাজ পড়ার পরে কয় কই বাচ্চারা আনো। হুজুর একটু খানাটা খেয়ে নেন, তারপরে আনি। জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই খানা খাইলেন। খাওয়ার পরে কয় কি এখনো কি আর ঘুরাইবা না আনবা? হুজুর আনতেছি। আসলে ওদিনই সকালে ওনার ওই ছেলেটা মারা গেছে। চিন্তা করছে হুজুর আসলে যদি আমার বাড়িতে মৃত্যু সংবাদ পায় তাহলে উনি আমার বাড়িতে খানা খাবে না, এবং আমার বাড়িতে উনি একটা আফসোসের মধ্যে থাকবে। তা আমি আর আমার স্ত্রী নিয়ত করছি হুজুরে দিয়া জানাজা পড়ামু, বাকি আগে হুজুরে ঘটনা বলবো না। তো হুজুরের সামনে লাশ নিয়ে আসছে। হুজুর জানাজা পড়াইলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওনাকে একটা নেক সন্তান দিয়েন। বহুত তো হইছে, বহুত সন্তানে তো নিলেন, দেন না। লোকটার তো খুব আশা। এই পরে যেই সন্তান হইছে এটা হইল উনি আলেম হইয়া রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের আরেক খলিফা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসায় উনি বাৎসরিক মাহফিলে বিনা দাওয়াতে আইসা বয়ান করে গেল। তাজা খাহি দাসে তনগর দাগে হায়ে সিনারা গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারিনারা। আমি এই ঘটনা বলার কারণ হইল আজকে আমি এখানে আসার পর একজন মানুষকে তো দেখলাম ভালোই জিকির করাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দরই লাগতেছিল। আমি ওইটা কত জিকির করলাম। একটু পরেই শুনি আজকে ওনার সন্তান মারা গেছে। এই যে সুলাইমান ভাই আমাদের মুজাহিদ, আল্লাহ পাক ওনাকে
এবং ওনার স্ত্রীকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম উপস্থিত, ওনারা কথা বলবেন। আমি আপনাদেরকে আর একটা কথা বলেই শেষ করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি, নবীজি যখন মেরাজে গেছেন, আসা যাওয়ার মধ্যে নবীজি আজ করতে পারছেন যে আমার আগে পিছে হযরতে বেলাল আছে। দুনিয়াতে আইসা জিজ্ঞাসা করলেন, বেলাল কি আমল করো? যেখানে যাই তোমাকে পাই। কয় কোথায়? কয় আসমানে গেলাম, 7 আসমানে, দেখি আমার আগে আগে তুমি আছো। এটা তো অনেকে জানি। আরেকটা কি জানেন? এক সাহাবীকে নবীজি, জান্নাত জাহান্নাম দেখছেন না ওখানে, এক সাহাবীকে নবীজি যায় দেখেন জান্নাতে। উনি কিন্তু দুনিয়াতে আছেন। আসার পর নবীজি বললেন, দুনিয়াতেও আছো, জান্নাতেও আছো, ঘটনা কি? আল্লাহর হাবিব, আমি আমার আম্মার খানা নিজে পাকাই, নিজে লোকমা বানাইয়া আম্মার মুখে দিয়ে দিই, আম্মার জামা কাপড় আমি ধুই, আম্মারে গোসল আমি করাই, আম্মার মাথায় তেল দিয়া ঘুম আমি পাড়াই। নবীজি বললেন, আমার সাহাবী, তোমার এই আমল আল্লাহ পাক এত পছন্দ করছেন, তুমি দুনিয়াতে থাকলেও আল্লাহ তোমাকে জান্নাতেই রাখেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ ছিলেন। ওনার আব্বা, উনি ছোট থাকতে ইন্তেকাল করছেন। ওনার আম্মার উনি খেদমত করেন। মাঝে মধ্যে সুযোগ পাইলে মাঝে মধ্যে বাড়িতে আসে। দিনের খেদমত করেন যারা তো ঠিকমতো বাড়ি ঘরে থাকতে পারে না, দৌড়াদৌড়ি করণ লাগে। এই যে একজন এক এক দিন কয়েক জায়গায় যাওয়ান লাগে, বাড়ি কই, ঘর কই, কি কই। দিনের খাদেমদের এরকমই অবস্থা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মার পায়ে তেল দিয়ে দেন, ঘুম পাড়ান বাড়িতে আসলে। হঠাৎ একদিন ওনার আম্মা দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাথাতে তেল দেওয়ার পর পাও দাবায় দিতেছে। হঠাৎ মাঝে মধ্যে পায়ের মধ্যে চুমা খায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা বললেন, তুমি কি আমার পায়ে চুমা খাইলে বাবা? কমা কোথায়? আমি যেমন দেখলাম আমার পায়ে চুমা খাইছ। কাম্মা, আমি আপনার পায়ে চুমা খাই না, আমি আমার জান্নাতে চুমা খাই মাঝে মধ্যে। উপস্থিত যারা আছেন, সময় হইলে তো বহু কথাই বলা যাবে। আমার অনুরোধ থাকবো, সবাই আমরা আমাদের নিজেদের জান্নাত নিশ্চিত করার জন্য আব্বা আম্মার খেদমত করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা যেন দুনিয়াতে থাইকেই, ওনার আব্বা ছিলেন বাংলাদেশের সেরা কয়েকজন আলেমের একজন। আমি ঢাকা যাওয়ার পর 2-3 জন আলেম যাদের সবচেয়ে বড় ভক্ত ছিলাম, এর মধ্যে ওনার আব্বা একজন, রাজাউল করিম আবরার সাহেবের আব্বা। ওনাকে আমার এত পছন্দ লাগতো, এই এক জীবন ছিল। তো যাই হোক, যাদের আব্বা আম্মা আছে ওনাদের খেদমত করবেন, ওনারা যেন খুশি থাকে। ভুল হয়ে থাকলে মাপ নিয়ে নেবেন। এতটুকুই আমার কথা। আরেকটা কথা হইল, ইলেকশনের কথা তো শুনতেন, সবাই বলল আমি ইলেকশন করব, বলছে না? তো যদি ইলেকশন করি, আমার ইলেকশনটার মধ্যে একটু বিভিন্ন পেজ আছে। পেজ হইল, আমি উজানির মানুষ, যারা জীবনে রাজনীতির ময়দানে নাই, একবারে শূন্য থেকে এক জায়গা থেকে বাইরে আসছি।
রাজনীতির ব্যাপারে। উজানির একটা বিরাট বড় ইজ্জতের প্রশ্ন আমার সাথে। চরমনায় পীর সাহেব হুজুররা পছন্দ করছেন, এই জন্য বলছেন করার জন্য। ওনাদের একটা সম্মানের প্রশ্ন। আর এই দোনো পরিবারের সম্পর্ক অনেক কঠিন সম্পর্ক, আপনারা জানেন। ইসহাক রহমতুল্লাহ আলাই আমাদের বাড়িতে থাকতেন কারি সাহেব হুজুরের কাছে। যাই হোক, আমি এগুলো আর বলবো না, ওলামা ইকরাম কথা বলবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সারা চান্দিনার মানুষের মনটা ইসলামের দিকে ঘুরে দেয়, বলেন আমি। অনেকে বিভিন্ন ধরনের কথা বলবে, যার যেটা অভ্যাস। ঢেকি গেলে বলে স্বর্গ গেলেও বাড়ায় বানব। আমাদের দেশটা 54 বছরে সন্ত্রাসীদের দখলে চলে গেছে। তাদের সন্ত্রাসী কথাবার্তা এখনো কমে নাই। এক দলেরটা কমলেও আরেকটা কারো রয়ে গেছে। আল্লাহ, তুমি কেবল মানুষের মন ঘুরে দাও। যেখানে উল্টা পাল্টা কথা হবে ওখানেই যেন বিচারের ব্যবস্থা হয়ে যায়। তৌহিদি জনতা এইভাবে যেন তৈরি নেয়। আল্লাহ এইভাবেই আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক। আগামী দিন নায়েবে আমিরুল মুজাহিদিন সকাল 10টা বাজে, আজকে হইল চান্দিনার একবারে শেষ সীমানা উত্তর দিকে, রাত্রে প্রোগ্রাম করবেন। আগামী দিন সকাল 10টায় চান্দিনার দক্ষিণ দিকে শেষ সীমানা কইলাইন বাজারে উনি প্রোগ্রাম করবেন সকাল 10টায়। আমি চাই ওখানের মানুষ আপনাদেরকে একটু দেখুক। যদি আপনাদের কষ্ট না হয়, বিশেষ কোনো কাজ না থাকে, আমি চাই আপনারা ওখানে মানুষদেরকে একটা জানান দেন যে চান্দিনার উত্তরে যেমন চান্দিনার দক্ষিণেও তেমনি সারা চান্দিনা হাত পাখার পক্ষে এমন গণজোয়ার আসছে যা বাতিলরা যেন ওখানেই কাবু হয়ে যায়। আসসালামু আলাইকুম।